তামিম ইকবালের বোর্ডের অধীনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রবেশ করল নতুন দিগন্তে। ডেটা প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে খেলোয়াড়দের মান উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আনতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চালু করেছে একটি অত্যাধুনিক অ্যানালিটিক্স ল্যাবরেটরি। অনূর্ধ্ব-14 থেকে জাতীয় দল সব স্তরের ক্রিকেটারদের পারফরমেন্স এখন বিশ্লেষণ হবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। বিসিবির এই যুগান্তকারী উদ্যোগ ক্রিকেটারদের নিয়ে যাবে নেক্সট লেভেলে। নতুন নির্মিত অ্যানালিটিক্স কেন্দ্রটি অনূর্ধ্ব-14 পর্যায় থেকে জাতীয় দল প্রতিটি খেলোয়াড়ের বিস্তারিত ভিডিও ডেটাবেস সংগ্রহ করবে। বোলিং অ্যাকশন সংশোধন থেকে ব্যাটিং কৌশলের উন্নতি, ফিটনেস পর্যবেক্ষণ থেকে দলগত কৌশল বিশ্লেষণ, সবকিছু এখন থাকবে ডেটার আয়নায়। নিবেদিত পারফরম্যান্স অ্যানালিস্টরা কোচদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন, পাশাপাশি কোচরাও পাবেন প্রযুক্তিগত প্রশিক্ষণ, যাতে ডেটাকে তারা রূপান্তর করতে পারেন সত্যিকারের পারফরম্যান্সে। অ্যানালিটিক্স ল্যাবরেটরি তৈরির পরিকল্পনা বিসিবির বেশ পুরনো। সবকিছুই প্রস্তুত ছিল, তবুও অদৃশ্য কোনো কারণে এতদিন আটকে ছিল কাজটি। তবে তামিম ইকবালের নতুন বোর্ড দায়িত্ব নিয়েই কাজটা করে দেখালেন। 65 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ল্যাবরেটরি থেকে ক্রিকেটাররা প্রযুক্তির সুবিধা নিতে পারবেন তাদের চাহিদা অনুযায়ী। দেশের বিভিন্ন অঞ্চলে থেকেও গ্রহণ করা যাবে ল্যাবটির সেবা। সোমবার সংবাদ সম্মেলনে বিসিবির সহসভাপতি ফাহিম সিনহা এবং বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রাব্বানী এই উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এটার টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো যদি সন্দীপ কুমার বলেন এটা বেটার, বাট এটার পরিকল্পনা বেশ কয়েকদিন ধরে চলছে। যদিও এটা লঞ্চ করতে আমাদের একটু সময় লেগে গেছে, বাট ইভেন্চুয়ালি এটা আজকে হচ্ছে। ল্যাবরেটরির পরিচালনা কর্মপন্থা বিস্তারিত তুলে ধরেন পারফরম্যান্স অ্যানালিস্ট সন্দীপ কুমার রমন। উপস্থিত ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের প্রধান কোচ হান্নান সরকারও। জানান, এই ল্যাবরেটরি কোনো একটি দলের জন্য নয়, এটি গড়া হয়েছে গোটা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের কথা মাথায় রেখে। বিশ্ব ক্রিকেটের পরাশক্তিরা যে পথে হেঁটেছে, বিসিবি দেরিতে হলেও সেই পথে পা রাখলো দৃঢ়তার সঙ্গে। কৃত্রিম বুদ্ধিমত্তা আর ডেটা বিশ্লেষণের এই যাত্রা বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে যাবে নতুন এক উচ্চতায়। এটাই এখন সবার প্রত্যাশা। ইশতিয়াক আহমেদ, ডেইলি ক্রিকেট।